ধান নদী খাল এই তিনে বরিশাল ধান চাউলের লগ্যা বরিশালের বানারীপাড়া উপজেলায় বিখ্যাত। ওই যে মগো কাজী সুবনা ভাই গানের মধ্যে কইছিলে না, বানারীপাড়ার চাউল ভালো সুবারি আর না হই। হেই ঐতিহ্যবাহী বানারীপাড়ার ধান চাউলের এই কারবার দেখতে আইছি। বালাম চাউলের লগ্যা বিখ্যাত এই বানারীপাড়া হইলেও এখন ইরিদানের মৌসুম। ইরিদান পাকছে কোলায় কোলায় গনে পাহাদান কাটে লই আইছে টলারে করিয়া এই নেভাইরা হেরা উপারে উড়াইতে লাগছে এই ধানগুলান। কোলায় বীজ লাগাইয়া ধান টান বড় করিয়া পাহাইতে পর্যন্ত অনেক পরিশ্রম হয়। এই পরিশ্রমের ফসল এখন বাড়ি উড়াইতে লাগছে। ফসল বাড়ি উড়াইয়াও পরিশ্রমের শেষ নাই। কি কি করতে হয় হগল কিছু আমনে গো দেখামো, ভিডিও গা টাইনেন না। ধান মলার লগে মার ওই মেশিন চালাইতে লাগছে। এখন তো আধুনিক হইয়া গেছে। আগের দিনে 22 দে পিড়াইয়া ধান মলতে, হেয়ার লগে আবার গরু দিয়াও ধান মলতে, লগে পাও দিয়াও মলতে দেখতাম। আধুনিক মেশিন হইয়া পরিশ্রম একটু কমছে, তয় হেতটাও কমে নাই। দেখবেন না কতটা পরিশ্রম লাগে এই ধান দিয়ে চাউল বের করতে। একজনে ধান আনিয়ে রাখছে, আর একজনে মেশিনের মধ্যে দিতে লাগছে। ওকুলে আর একজনে এই ধানগুলা লইয়ে যাইতে লাগছে। ধানের নাড়াকুড়ে হগল এক জায়গায় রাইস হইয়া বয়। এই দিক দিয়ে একটু পরিশ্রম কমছে, আর কাঁচাইয়া থোয়া লাগে না। গ্রামের মানুষে যায় জিরাত যারা করিয়া খায়, হেরা এত পরিশ্রম করলেও শেষে যে কালে খাড়ি জিনিসটা খায়, এই কালে ইহাগো পরান্ডা ভরিয়া যায় যে এত টাহায় ও মেলতে না। ফরমালিন আর কেমিক্যালে ভরিয়ে গেছে হগল জায়গা। হেই এর মধ্যে গ্রামের এই খাড়ি ফসল দেখলে ভালোই লাগে। শহরের তুলনায় মগো গ্রামের মুরব্বীরাও অনেক জায়জুয়ান আছে, মানে হেরা শক্ত সামর্থ্য আছে এখনো। বানারীপাড়ার এই ধান চাউল রে কেন্দ্র করিয়া সন্ধ্যা নদীর দুই পারে দুইটা বিশাল হাট মেলে। বিখ্যাত এই ধান চাউলের হাটে ও মোরা জামু অনে আগামী ভোলগে। তয় আজগো ভোলগটা দেখকে রাহেন, সম্পূর্ণ দেখলে আমনে গো ভালোই লাগবে। যারা খাবার দাবার অপচয় করেন হ্যাঁ গো লগ্যা এই ভিডিওতে একটা মেসেজ থাকবে। দেখছেন কত পরিশ্রম করিয়া ফসল ফলায়, দিনের পর দিন কত পরিচর্যা আর অপেক্ষার পর এই ফসল ঘরে আইছে। ঘরে আইয়াও কত পরিশ্রমের শেষ নাই, কত প্রসেসিং বাকি আছে। পরিবারের হগল সদস্যরা মিললেই এক লগে এইসব প্রসেসিং গুলা করতে আছে। কত কাম কাজ এখনো বাহি। বরিশালের গ্রামের পরিবেশ মানে একসের মায়া। শহরে গনে ঈদের সময় অনেকেই বাড়িয়েছে, তয় বাড়িয়ে কয়দিন বেড়াই আর যাইতেই মনে কয় না। এত সুন্দর পরিবেশে সহজ সরল জীবন যাপন করতে কার না ভালো লাগে। মেশিনের ফ্যানের বাতাসে এখন ধান যারা যায় কত সহজ হইয়ে গেছে। আগে দেখতাম কুলাই লইয়া জারতে জারতে হাত ব্যথা হইয়ে যাইতে, হেয়ার পরও যারা হইতে না সিডের হইয়ে যাইতে। প্রযুক্তির ছোঁয়ায় গ্রামের মানুষেরও কিছুটা আসান হইছে কামে কাইজে। মেশিন দিয়ে নাড়াকুড়া দূরে পড়লেও নামায় পরে হইছে ধানগুলান, হেয়া আবার বাতাসে কিছু উড়িয়াও যায় সিডিয়াগুলা। পরিবারের নারী পুরুষ হগলটি মিলেমিশা এক লগে এই ধান চাউলের কাম করে দেখে কষ্টটা গায়ে লাগে না। ধানের মৌসুমে শৈশবের আনন্দও যায় বাইরিয়া। নাড়াকুড়ার উপর লাভ জাপদেতে মনে কয়। উড়ানে নাড়াকুড়াও হুগা দিয়ে রাখছিলে, হেই এখন কাঁচাইয়া এক জায়গায় রাইস করতে আছে, পরে এগুলা দিয়া মেই দেবে আনে। এই সিজনে নাড়াকুড়া হুগা দিয়ে হেইয়ে দে মেই বানাইয়ে রাখলে হারা বছর গরু বাছুরে খাইতে পারবে এই নাড়াকুড়া গুলান। গ্রামের কর্মব্যস্ত মানুষগুলার এই জীবন যাপন সম্পর্কে আমনে গো ভ্লগের মধ্যে অনেক কিছুই তুললে ধরলাম। ইয়া ছাড়াও যে কত প্রসেসিং আছে হেয়া তো ক্যামেরার আড়ালে থাকতে যায়। এখন এমনি গরম, হেইয়ার মধ্যে ঠাড়া ভাঙ্গা রোদ্দুরের মধ্যে উড়ানে বইয়া কাম করতে যে কত কষ্ট, হেয়া তো ঘামে ভেজা এই জামাগুলা দেখেই আপনারা বুঝতে পারেন। পরিবারের বুড়া আর ছোট নাই, হগলটি মোটামুটি যে যা কাম পারে হেই করিয়ে পরিবারের সহায়তা করে। তয় আপনারা বুঝতে পারেন যে এয়া তো এক মৌসুমে ইহুদা এত কষ্টের কাম করে। আসলে অনেকেই এটারে পেশা হিসাবে নেছে। বানারীপাড়ায় এই ধান চাউল নিয়ে অনেক পেশাজীবী মানুষগুলা বাস করে এই জায়গায়। ধানের হাটের গনে ধান কিনে আনিয়া হেইয়া হিজাইয়া হুগাইয়া বানাইয়া হেইয়ার পর চাউল বানাইয়া হেইয়া আবার চাউলের হাটে বেছে। আজগো ভ্লগে হুদা দেখাইলাম যে নিজস্ব কোলায় মানে জমিতে যে ধানগুলো হয় হেইয়া উড়াইয়া হ্যাগো কত প্রসেসিং করা লাগে। এর পর আবার দেখা মনে যে আডে গনে ধান কিনে আনিয়া হেরা হারা বছর বানায় হুগায় হেইয়া ক্যাম্বাইলে করে। ধান কিনে আনিয়া হেইয়া দিয়া চাউল বানাইয়া আবার হাটে বেছে। এই পেশারে কয় কুটিয়াল পেশা। তো এই কুটিয়াল পেশায় অনেক লোকই জড়িত আছে। এইখানে বিশাল মাঠের মতো যে উড়ান দেখতে আছেন, হারা বছরই এই উড়ানে ধান সুগা দেয়। বড় বড় এই মাটির চারকোনায় চুলা গুলায় ধান সিদ্ধ করা হয়। হেয়ার লগে আবার নাইতে করিয়ে ধানগুলারে ভিজাইয়াও রাখা লাগে। ওলাই গনে পাহা পাহা ধানগুলা আডা বান্ধে আনিয়া এই রকমের উড়ানে রাইস করিয়ে রাখা হয়। বড় বড় এই সমান মাঠগুলারে কয় স্থানীয় ভাষায় উঠান। হগল জেলায় গ্রামের এই দৃশ্যগুলা পরিচিত হইলেও এই জায়গায় এটা নিত্যদিনীয় ব্যাপার। কারণ হইছে এ জায়গায় হগলটি হারা বছরই ব্যবসা করে। উঠানটা যে কত বিশাল হেয়া আমনে গো ঘুরাইয়া না দেখাইলে তো বুঝবেন না। হগল ভিডিওতে আমনে গো দেখাইছি কাইডে কাইডে, এখন দেখামু এক লগে। বানারীপাড়া ধান চাউলের লগ্যা বিখ্যাত হইলেও আমনে গো নিজ এলাকা কিসের লগ্যা বিখ্যাত হে আমনেরা কইয়া যাইয়েন। গ্রামের পরিবেশ আর গ্রামীণ ঐতিহ্য সবকিছুই তুললে ধরি আমনে গো মধ্যে।
মধ্যে আপনারা নিয়াজ নামের এই পেজটা ফলো করিয়ে রাখেন। এ জায়গায় এক গিরাস্তে হে মুরাল লাগে আশের আন্ডা উমান দেছিলে হে দেখি আশের চা ওফোটাইছে কি সুন্দর। ধানের এই মৌসুমে পশু পাখিও এখন কর্মব্যস্ত হইয়া যায়, খাবার দাবার খোঁজতে থায় হগল উডানে। বানারীপাড়ার এই ঐতিহ্যবাহী পেশা সম্পর্কে আমনেগো কিছুটা ধারণা দিলাম এই ভ্লগে। এই ধরনের ভ্লগ যদি আরো চান অবশ্যই কমেন্টে জানাইয়েন। আজগো এই ভ্লগটা যদি আমনেগো ভালো লাগে তাই হগলডিরে শেয়ার করিয়া দেখাইয়েন। আপনারা হগলডি ভালো থাকেন, আল্লাহ হাফেজ। ভিডিও কলে সমস্যা নাই তো?